ঈদ উল ফিতরের যে রাত, এই রাতটির ক্ষেত্রে আমরা উদাসীন। আমাদের এই উদাসীনতার অবসান জরুরি। আমরা যদি পুরো রমজানে আল্লাহর দয়া ক্ষমা মুক্তির যোগ্য না হতে পারি, আমাদের সময় কিন্তু একদম শেষ হয়ে যায়নি। আল্লাহ নিজেই মানা করেছেন যে আল্লাহর দয়া থেকে তোমরা নৈরাশ হইও না। তো এখনো আমাদের আশাটা জেগে আছে। উলামায়ে কেরামের অভিমত হচ্ছে ঈদের রাত জেগে আল্লাহর ইবাদত, বান্দেগি, তসবিহ, তাহলিলাত ইত্যাদি করা মুস্তাহাব। উলামায়ে কেরাম আপন উক্তির সপক্ষে হাদিসে পাক থেকে কিছু দলিল এনেছেন। যদিও বা ইলমে হাদিসের চূড়ান্ত গবেষণায় হাদিসগুলোকে দঈফ বলা হয়েছে, দুর্বল বলা হয়েছে। তন্মধ্যে একটি হাদিস হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি ইবনু মাজায় সংকলিত হয়েছে, সেখানে আবু উমামা বাহিলী বলেন, মান কামা লাইলাতাইল ঈদ, যে দুই ঈদের দুরাত রাত জেগেছে, রাত জেগে ইবাদত বন্দেগী করেছে, মুহতাসিবান লিল্লাহ, এই রাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে হযরত আবু উমামা বলছেন আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে লাম ইয়ামুত কলবুহু, তার অন্তর মরবে না। ইয়ামা তামুতুল কুলুব, যেদিন সমস্ত অন্তর সমূহ মরে যাবে, সেদিনও তার অন্তর কি থাকবে? জাগ্রত থাকবে। একটা রাওয়ায়াত আছে, আরো অনেক বর্ণনা আছে। তন্মধ্যে আরেকটা বর্ণনা মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সেখানে বলা হচ্ছে, মান আহইয়াল লায়ালিয়াল খামস ওয়াজাবাত লাহুল জান্নাহ লাইলাতাত তারবিয়া ওয়া লাইলাতা আরাফা ওয়া লাইলাতান নাহরি ওয়া লাইলাতাল ফিত্রি ওয়া লাইলাতান নিসফি মিন শাবান। হযরত মুআজ ইবনে জবল বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যে ব্যক্তি 5টি রাত জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। লাইলাতুত তারবিয়া, তারবিয়ার রাত, অর্থাৎ জিলহজ মাসের 8 তারিখ। লাইলাতু আরাফা, আরফার রাত জিলহজ মাসের 9 তারিখ। ওয়ালায়াতুন নাহর, কুরবানির রাত, অর্থাৎ 10 তারিখের রাত। ওয়ালাইলাতুল ফিত্র, ঈদ উল ফিত্রের রাত। ওয়ালাইলাতু নিসফি মিন শাবান, শাবানের অর্ধ শাবানের রাত। মান আহইয়াল লায়ালিয়াল খামস ওয়াজাবাত লাহুল জান্নাতু লাইলাতাত তারবিয়াতি ওয়া লাইলাতা আরাফাত ওয়া লাইলাতান নাহরি ওয়া লাইলাতাল ফিত্রি ওয়া লাইলাতান নিসফি মিন শাবান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম, সুযোগ একদম শেষ হয়ে যায়নি আমাদের জন্য, সুযোগ আছে। অর্থাৎ যে 5 রাত জাগ্রত রইল, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে গেল। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য কি জান্নাত আবশ্যক হয়ে গেল। সুযোগ আছে। এবং লাইলাতুল ঈদকে
সদ্য ব্যবহার করা, ঘুমিয়ে না পড়া বা খেল তামাশায় উড়িয়ে না দেয়া জরুরি। এই ঈদ, এই জিনিসটা কি? দেখুন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা রয়েছে, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এলেন। ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, তাদের দুটো দিন ছিল যে দুই দিনে তারা খেল তামাশা করত। তাদের কয়টা দিন ছিল? দুটো দিন, যে দুই দিনে তারা কি করত? খেল তামাশা করত। ওগুলো মেহেরজান বা মেহেরগান আর নিরুজের দিবস। আমার রাসূল জিজ্ঞেস করলেন, ফাকালা মা হাযানিল ইয়ামান, এই দুই দিন কি? কালু কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বলল আমরা অজ্ঞতার যুগে, জাহেলিয়াতের যুগে এই দুটাতে খেল তামাশা করতাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমাল ফিতর। আমার রাসূল বললেন, আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে এর চেয়ে আরো ভালো দুদিন দেবেন। একটা হচ্ছে ইয়াউমুল আদহা, কোরবানির ঈদ, আর একটা ইয়াউমুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতর আর ঈদুল আযহা দেবেন। এই হাদিসটি আবু দাউদ আর নাসাই বর্ণনা করেছেন। এই যে অনর্থক খেল তামাশা, এগুলোর পরিবর্তে ইসলাম যে ঈদ দিয়েছে সেখানে ইবাদত, বন্দেগী, আল্লাহর তাকবীরাত, তাহলিলাত, এগুলোর মাধ্যমে বান্দাকে নির্মল নিষ্কলুষ আনন্দ উপভোগ করার কথা বলা হয়েছে। যে পরস্পরকে মোবারকবাদ দেয়া, এগুলো তো আমি পরে আসছি। এবং যে সমস্ত আনন্দ ইসলাম অনুমোদন করে মুবাহ, ওগুলো করা যাবে, তবে ওগুলোকে একদম উদ্দেশ্য মূল বানিয়ে নেওয়া যাবে না। তো এই ঈদুল ফিতর, এই ঈদ এসেছে আমাদের কাছে। তো আমি বলছিলাম যে এখনো দিন ফুরিয়ে যায়নি, আমাদের সামনে সুযোগ রয়েছে। ঈদের রাত হচ্ছে লাইলাতুল জায়েজা, অর্থাৎ বিনিময় লাভের রাত, আর দিন হচ্ছে লাইলাতুল জায়েজ, আল্লাহর দরবার থেকে বিনিময় পারিশ্রমিক লাভের দিন। পুরো মাস শ্রম করে কি পারিশ্রমিক আমাদের অর্জিত হবে সেটা পাওয়ার রাত আর দিন। তো অবজ্ঞায়, অবহেলায় এই রাতটি অতিবাহিত করবেন না। এটাকে যথাযথ সদ্য ব্যবহার করার চেষ্টা করবেন আল্লাহর ইবাদত বান্দেগীতে। আল্লাহর দরবারে তওবা ইস্তেগফারের মাধ্যমে এই প্রত্যাশা রাখছি।